হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। প্রশ্নটা হলো যে এই যে যমুনায় ছাত্র সমাজ এক হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এর উপর আপনার মতামতটা কি? দেখুন, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে ইংরেজিতে একটা কথা আছে, কি জানেন? টিট ফর ট্যাট, ইট দিলে পাটকেল খেতে হয়। তো আসলে এই মতামতটা দেওয়ার আগে আমাদের একটু যদি পিছনে ফিরে যাই, যে দেখুন, আমাদের এই বাংলাদেশের অন্যতম ইসলামী একটি আন্দোলন প্রতিষ্ঠান যেটা বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, যারা এদেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য কোরআন সুন্নাহর কথা বলতে এসে অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, অনেক তারা জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন, অন্যের কাছে মাথা নত করেননি। তো এই যে আমাদের এই ভাইয়েরা অসংখ্য জীবন দিয়ে গেছেন শুধুমাত্র একটি কারণে, এদেশে ইসলাম কায়েমের জন্য, আকিমুদ্দিন, ইসলাম প্রতিষ্ঠার জন্য, অন্য কোনো কারণে না। তো দেখুন, সেই মানুষগুলোকে বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন অজুহাতে তাদেরকে যখন নিঃশেষ করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তো এমনকি শেষ সময়ে এসে যখন আমরা দেখলাম কোনো ক্রমেই যখন তাদেরকে দমানো যাচ্ছে না, তখন তাদেরকে একদম তাদের দলটাকে নিষিদ্ধ করা হলো একটি ভুয়া অজুহাতে। কি? তারা জঙ্গি সংগঠন, যদিও আজকের জাতিসংঘ তাদেরকে জঙ্গি প্রমাণের ন্যূনতম তো দূরে থাক, দূরতম কিছু খুঁজে পাননি। তো সেক্ষেত্রে তাদের প্রমাণ ছাড়া যদি তাদেরকে নিষিদ্ধ করা হয়ে থাকে, আর আজকে আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে এই দলটি এখন দেশ ছাড় হয়েছে, দেশ পলাতক হয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, শাপলা চত্বরে অসংখ্য দেশের ৭৬ জন তারা শ্রেষ্ঠ অফিসারকে তারা শহীদ করে দিয়েছে। শাপলা চত্বরে অসংখ্য আলেম ওলামা, নিষ্পাপ কোরআনের হাফেজদেরকে তারা নিঃশেষ করে দিয়েছে। অনুরূপভাবে এই জুলাই আগস্টে কত তাজা প্রাণ তারা কেড়ে নিয়েছে। সুতরাং যাদের কোনো প্রমাণ ছাড়াই নিষিদ্ধ করা গেল, আর যেখানে এতগুলো প্রাণ গেছে, এতগুলো ঘটনা, কেন তাদের আইনেই তো তারা নিষিদ্ধ হওয়ার কথা এবং হওয়াটা সমুচিত। তাহলে আমি মনে করব আগামী দিনে প্রত্যেকটা দল অন্যায় করতে ভয় পাবে, তাদের অন্তর কাঁপবে। সেক্ষেত্রে আমি আরও মনে করি যে আমাদের যারা যে সকল ভাইয়েরা, জনতা যারা যমুনায় জড়ো হয়েছেন, শাহবাগে জড়ো হয়েছেন, এক্ষেত্রে আমাদের বিএনপির সকল ভাইদেরকেও, বোনদেরকেও আমরা ওখানে একান্তভাবে পাবো বলে আমাদের আশা করা উচিত। কারণ অনেকেই আপনারা জানেন, ঐক্য না থাকলে কিছুই করা যায় না। দুঃখের সাথে বলতে হয়, ঐক্য ছিল না বলেই আপনারা দেখুন, আপনাদের ম্যাডামের বাসার সামনে থাকা একটি বালুর ট্রাক আপনারা কিন্তু 13টা বছরেও সরাতে পারেননি। আজকে যদি এই ছেলেরা আন্দোলন করে এটা না করতো, তাহলে আপনাদেরকেও আজকে মশার কামড়, জেলের ভাত, শিকের ভিতর থাকা লাগতো, স্ত্রী পরিবার থেকে দূরে থাকা লাগতো। তো ম্যাডামেরও চিকিৎসাটা হতো না। সকল কিছুর উন্নয়ন ঘটেছে একটি কারণে, ছাত্র সমাজের ঐক্যতার কারণে। এজন্য আমি দেশের সকল ছাত্র জনতা সহ সকল দল মত নির্বিশেষে সবার কাছে আশা পোষণ করব যে আগামী দিনে অন্যায় করতে হাত কাঁপুক, পা কাঁপুক, এই লক্ষ্যে আসলে এই দলটি নিষিদ্ধ হওয়া উচিত, যাতে বাকি জীবনে কোনো দল এরকম অন্যায় করতে সাহস না পায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।